আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। পঞ্চায়েত কার দখলে থাকবে এবার তা নিয়েই হুড়ার দলদলি গ্রাম পঞ্চায়েতে নতুন করে প্রকাশ্যে এলো কোন্দল। পঞ্চায়েতের উপপ্রধান ও সঞ্চালক পদত্যাগপত্র জমা করলেন বিডিওর কাছে। শুরুটা ছিল পঞ্চায়েত নির্বাচনের পূর্ব থেকেই। দলীয় টিকিট কে পাবে তা নিয়ে শুরু হয়েছিল গোষ্ঠী কোন্দল। এই গ্রাম পঞ্চায়েত এলাকার 14টি আসনে দলের বিরোধিতা করে তখন নির্দল প্রার্থী দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ তৃণমূলীদের পক্ষ থেকে। ভোটের ফলাফলে 10টি আসন পায় তৃণমূলের বিক্ষুব্ধরা পায় 4টি আসন। কিন্তু ভোট গঠনের দিন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল সদস্যরা মূল দল থেকে 4 জন সদস্যকে ভাঙিয়ে প্রধান গঠন করেন এবং লোকসভা নির্বাচনের পূর্বে 3 সদস্য তৃণমূল দলে পুনরায় ফিরে আসেন। এখান থেকে কোন্দল আরও বাড়ে। যারা দল বিরোধী কাজ করে দলের বিরুদ্ধেই লড়েছিলেন লোকসভা ভোটের পূর্বে, তাদেরকে আবার দলে ফিরিয়ে নিয়ে আসা হলো কেন তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে দলেরই কর্মীরা। শুক্রবার নির্দল সমর্থিত পঞ্চায়েত প্রধান আলমনি মাহাতোর পঞ্চায়েত পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে পঞ্চায়েতের উপপ্রধান ও সঞ্চালক হুড়া ব্লকের বিডিওকে লিখিতভাবে জানিয়ে পদত্যাগপত্র জমা দেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, এখন তো গোটা পঞ্চায়েতটাই তৃণমূলের, ভাগ বাটোয়ারাতে রেষারেষি চলছে মাত্র। দলদলি গ্রাম পঞ্চায়েতের আপনি তো উপপ্রধান ছিলেন, কেন আজকে আপনি পদত্যাগ করলেন? বোর্ড ঠিকঠাক চলছে না, তাই কে বোর্ড ঠিকঠাক চালাচ্ছে? প্রধান চালাতে পারছে না। কিরকম ভাবে চালাচ্ছে? ওই ব্যক্তিগত ভাই, ব্যক্তিগত কারো পরামর্শ না নিয়ে এইভাবে দলটা চালাচ্ছে। ব্যক্তিগত ভাবে চালাচ্ছে? হ্যাঁ। তো আপনারা সেটা জানিয়েছিলেন অন্য কোথাও আগে? না, এটা অনেকবার আলোচনা করা হয়েছে নিজের সাথে, কিন্তু আপনাদের কথা রাখেন না। অনেকবার বলানো হয়েছে, ওকে বোঝানো হয়েছে, তা সত্ত্বেও তিনি শুনেন না। সেই হিসাবে আমি এটা দল থেকে এবং উপপ্রধান পদ থেকে পদত্যাগ। প্রধান ম্যাডাম আমাকে না জানিয়ে অনেক কিছু কাজ করেন, যেটা আমি হয়তো 2 বছর রয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে পঞ্চায়েত কিভাবে চলে। যখন সিগনেচারের সময় সিগনেচার করেন, আর কিছু নেই ঠিকঠাক। আমি ওকে বুঝতে পারিনি যে কাজটা কি, কখন কি কাজ হচ্ছে, এগুলো আমাকে জানানো হয়নি। আপনাদের গ্রাম পঞ্চায়েতে কতজন সদস্য? 14 জন। তার মধ্যে আপনারা বোর্ড গঠন করেছিলেন কি? 8 জন। 8 জন। তার মধ্যে নির্দল কত বলেছিলেন? নির্দল প্রথমে তো আমরা 4 জন ছিলাম, তার পরে ক্ষেত্রে 3 জন ঝান্ডা ধরে, তৃণমূল কংগ্রেসে ঝান্ডা ধরে দলে চলে আসে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা তখন প্রধান করতেন। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? কি চাইছেন এখন? নতুন বোর্ড চাইছি। নতুন বোর্ড। কি নাম আপনার? আমার নাম সুমন্ত মোদী। যে 4 প্রার্থী নির্দলে দাঁড়িয়েছিল, আপনাদের দলের দল বিরোধী কার্যকলাপ করতেন বলে তারা দলের বিরুদ্ধে গিয়ে নির্দলের প্রার্থী হয়েছিল, তারা পরবর্তীতে দলে ফিরে এসেছে। কিন্তু দলে ফিরলো, আমি অঞ্চল সভাপতি, কবে দলে পতাকা ধরলো, কি করলো, কি হলো, আমি কিছু জানি না। তাহলে আমি কি করে বলবো যে তারা দলে ফিরে এসেছে? যদি কেউ যদি পুরুলিয়াতে গিয়ে দলের ঝান্ডা ধরে ইয়া করে, কোন কর্মী আর কি, গ্রাম সংসদের কোন কর্মী কিংবা মেম্বার যদি পুরুলিয়াতে গিয়ে ঝান্ডা ধরে, আমি জানলে অঞ্চল সভাপতি, এটা তো আমরা ঠিক মনে করতে পারছি না। তাহলে নিচুতলার যারা তৃণমূল কর্মী বা নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তাদেরকে না জানিয়ে ওই দল বিরোধীদের আবার দলে ফেরানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের দলে কোনো কর্মী জানানো হয় না। আমি নিজেই জানি, আমি তো অঞ্চল সভাপতি ছিলাম, আমি নিজেই জানি না। দেখুন, আপনারা জানেন যে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন শুরু থেকে একটা নাটক চলছিল। আপনারা জানেন যে এরা দলের প্রতীক পায়নি, নির্দল থেকে এরা জিতে এরা প্রধান গঠন করেছিল। তারপরে আবার এরা লোকসভার আগে দলে যোগদান করে, এতদিন এদের ঠিক চলছিল, ভাগ বাটোয়ারার কোথাও একটা সমস্যা হচ্ছে, সেই জন্য আবার এরা একটা নাটক শুরু করেছে। এরা লিখিতভাবে হয়তো বিডিও সাহেবকে জানিয়েছে যে পদত্যাগ করার জন্য। এটা এদের নাটক ছাড়া আর কিছু নয়, এদের ভাগ বাটোয়ারার সমস্যা, সেই জন্য এরা পদত্যাগ করতে চাইছে। আমি বলার কিছু নেই। আমি যা করেছি সেটা মানুষজন বলবে, দলদলির উন্নয়নের কাজ হয়েছে সেটা মানুষজন দেখবে, দলদলি এলাকার মানুষ বলবে কি উন্নয়নের কাজ করেছি আমরা, সেটা মানুষে বলবে, আমি কিছু বলবো না। কি জন্য আপনার বিরুদ্ধে যাচ্ছে? ওরা ব্যক্তিগত কাজ নিয়ে আমার কাছে আসছে, সেগুলো আমি মানতে চাই না, ওর জন্য আমার বিরুদ্ধে ওরা যাচ্ছে। এখন আপনি কি করবেন? প্রধানের দায়িত্বে থাকছেন না ছেড়ে দিবেন? না, আমি প্রধানের দায়িত্বে থাকবো। তাহলে পঞ্চায়েত কিভাবে চালাবেন এইভাবে? পঞ্চায়েতের যে রোল আছে, নিয়ম আছে, সেইভাবেই চলবে। উন্নয়ন সম্ভব হবে? হ্যাঁ, পঞ্চায়েতের যে নিয়ম ভাবে চললে নিশ্চয়ই সম্ভব হবে। কি নাম আপনার? আলমনি মাহাতো। আপনি কোন পঞ্চায়েতের আর কোন পদে? দলদলি অঞ্চলের প্রধান আমি।